হ্যালো এভরিওয়ান, ইটস মি চয়ন। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কলকাতা থেকে দিল্লি ভ্রমণের লাস্ট এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আহ, গত 2 এপিসোডে আপনারা দেখেছেন আমি কিভাবে ট্রেনে করে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলাম। তো সকল কিছুর অভিজ্ঞতাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো এই লাস্ট এপিসোডটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমার এটা প্রথম ব্লগিং করাটা। তো অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমার। ভারতীয় রেলে করে আমার 24 ঘন্টার ভ্রমণ অভিজ্ঞতা খুবই ভালো ছিল। মাত্র 1300 টাকায় খাওয়া দাওয়া সহ আমি সকল কিছু সুবিধা পেয়েছিলাম। সন্ধ্যার নাস্তা চলে এসছে আমাদের। সন্ধ্যার স্ন্যাক্স। আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চলে আসছে। এটা কচুরি, হ্যাঁ, আর একটা কি জানি, এটা জানি না, দেখতে পারবে। তো এগুলা চলে আসছে। তো পাটনা স্টেশন আজকে আর বেশি সময় নেই, মেবি 30 মিনিটের মতো লাগবে, আমরা পাটনাতে পৌঁছে যাব। তো আস্তে আস্তে আমরা দিল্লির পথে এগোচ্ছি। আর ভালোই কাটছে, মানে অন্যরকম এক অভিজ্ঞতা, খাওয়া দাওয়া ঘুম সব এটার মধ্যে এখন। তো বলুন, দেখতে থাকুন আর আমিও স্ন্যাক্সটা খাই। সন্ধ্যার নাস্তা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম ক্লিনিং করতে চলে এসেছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো, পরিষ্কার রাখছিল সবকিছু। আর এমনিতে দুরন্ত এক্সপ্রেস ট্রেনের অভিজ্ঞতা ভালোই ছিল, খুব বাজেও না খুব ভালোও না, মিডিয়াম। তারপর আমি বলবো খুবই ভালো, সুন্দর, ভালোভাবেই আমরা দিল্লি অব্দি গিয়েছিলাম। আসলে ট্রেনের অভিজ্ঞতাটা আমার খুবই ভালো ছিল। এই হচ্ছে একটা পুরি টাইপের কি একটা দিয়েছে, এই, আর একটা টমেটো কেচাপ, আর এটা চার আইটেম। চা খাওয়ার জন্য দিয়ে দিয়েছে, একটু পরে গরম জল দিবে। কেমন লাগতেছে? গরম পানি চলে এসছে, গরম জল। চাটা খাওয়া যাক। Cheers. আমরা এখন চা খাচ্ছি। সন্ধ্যার নাস্তা করার পর বাইরে এসে একটু বাইরের ভিউটা দেখছিলাম, খুবই দারুণ লাগছিল। আর ট্রেন তার দুরন্ত গতিতে চলছিল। পাটনা স্টেশন पर है हम लोग, এখন আমরা পাটনা স্টেশনে আছি। এই হচ্ছে আমাদের ট্রেনটা, অনেক বড়।
তারপর পাটনা স্টেশনে নেমে একটু ভিডিও করছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। লাইফে ফার্স্ট টাইম আমি পাটনা স্টেশনে নামলাম। তো অয়নকে বলছিলাম তো সাইডটাও দেখাও, ভালো মতো ভিডিও করে রাখো, আমাদের স্মৃতি হিসাবে থাকবে। খুবই ভালো একটা ভ্রমণ আমি করছিলাম, সাথে আমার ভাই ছিল। আমাদের দুজনের এটা অনেক দারুণ অভিজ্ঞতা ছিল। তো পাটনা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা আবারও দিল্লির উদ্দেশ্যে ট্রেনটা ছাড়লো। এখানে 20 মিনিট স্টপ করেছিল, স্টপ করার পর আবার ট্রেন ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে রাত নেমে আসছিল, আর তাই শুয়ে পড়ছিলাম। যত রাত হচ্ছিল ততই ঠান্ডা বাড়ছিল। যখন আমি গিয়েছিলাম তখন শীতের সময় ছিল, যার কারণে অনেক ঠান্ডা লাগছিল। তাই আমি সাথে একটি ব্ল্যাঙ্কেটও নিয়ে নিয়েছিলাম, আর শীতের পর্যাপ্ত জিনিসপত্র আমি সাথে করে নিয়ে নিয়েছিলাম। কিছু সময় পর আরেকটি স্টেশনে ট্রেন দাঁড়ালো। এখানে প্রায় অনেক সময় দাঁড়িয়েছিল, তো আমি বাইরে একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর বাইরে ভীষণ ঠান্ডা ছিল। শীতের সময় এইসব সাইডে ভারতের অনেক ঠান্ডা পড়ে। দেখা যাক সামনের দিকে কি হয়, চলুন। রাতের খাবারও দিয়ে দেওয়া হয়েছে, আগের মতো সেম জিনিসই। এটা হচ্ছে রাইস, একটা রুটি, আর একটা চিকেন, তেলতলা চিকেন। এটা তো ডাল, আর এক্সট্রা একটা ভাত নিয়েছি। আর এটা হচ্ছে শানপাপড়ি জয় সুইটস। আর এটা তো আচার। তো খাওয়া দাওয়া শুরু করবো। সেম খাবারই মোটামুটি আর কি, চলে, তেমন একটা ভালো না। তো এখন গেছে ফ্রেশ হতে, ও আসলে পরে খাওয়া শুরু করে দেবো। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে শুয়ে বললাম, এখন একটু ঘুম দেওয়ার পালা। কারণ আর তো কোনো কাজ নেই এখন এখানে, আর ঠান্ডাও বাড়ছে প্রচন্ড। তো একটু ঘুমাবো। তো ঘুমাই, দেখি কতটুকু পর্যন্ত ঘুমানো যায়। পরে আবার নেক্সট ভিডিওতে বা নেক্সট যখন ভিডিও করবো তখন দেখা যাবে। হ্যাঁ, তো ঘুমিয়েছিলাম, ঠিক মতো ঘুম ধরছিল না, তাই রাতের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ট্রেনের ভিতরে। এই যে আমি বসে আছি, ঠান্ডাও বাড়ছিল, পাশাপাশি ট্রেনে রাতে কীরকম দেখা যায় সেটার ভিডিও আমি করছিলাম। ভিতরে অনেক সুন্দর আলো ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো তারপর একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। সারা রাত জার্নি করার পর ভোর হয়ে গেল। ভোরবেলা আমি উঠে পড়েছিলাম, উঠে এই ভিডিও কিছু শর্ট নিচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাবে। মাঝখানে এখানে একটু অন্ধকার হয়ে গিয়েছিল, লাইটটা যেহেতু ডিম লাইটের মতো ছিল। তো আস্তে আস্তে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিউ দিল্লি স্টেশনে যখন থামবে তখন নেমে যাব। প্রায় 22 ঘন্টার জার্নি শেষ করে আমরা নিউ দিল্লি স্টেশনে এসে নেমে গিয়েছি। তো নেমে হাঁটছি স্টেশন থেকে বের হওয়ার জন্য। তো নিউ দিল্লি স্টেশনটা অনেক অনেক বড়, আসলে এটা আমার বিশাল বড় এক অভিজ্ঞতা অর্জন করেছি আমি এই 22 ঘন্টার জার্নি করে। তো দেখতেই পাচ্ছেন এই যে নানান ট্রেন এখানে আসছে, নানান জায়গায় যাবে নিউ দিল্লি স্টেশন থেকে। আপনারা যারা যারা নিউ দিল্লি স্টেশনে আসবেন দুরন্ত ট্রেনে করে আসতে পারেন, টাকাও কম লাগবে এবং সময়ও একটু বেশি লাগলেও আপনি আপনার গন্তব্যতে খুব ভালোভাবে পৌঁছাতে পারবেন। তো যাওয়া যাক, স্টেশন থেকে আমরা বের হয়ে অটো করে তারপর হোটেলের দিকে যাব। পাহাড়গঞ্জের দিকে যাচ্ছি। এত বড় ট্রেন জার্নি যে করেছি তা আসলে আমি বুঝতেই পারিনি, কারণ একটু পরপর খাওয়া দাওয়া দিচ্ছিল, তারপর সবার সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময়টা পার হয়ে গিয়েছে কিছুই বুঝতে পারিনি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে এবং কিছুটা হলেও বুঝতে পারবেন।
দিল্লির 2 নম্বর গেট দিয়ে আমরা এক্সিট হচ্ছি পাহাড়গঞ্জে হোটেলে যাওয়ার জন্য। তো বাইরে বের হয়ে আমরা অটো নিয়ে নেব। অটো অবশ্যই আপনারা দাম করে নেবেন, কারণ এখানে অনেক ধরনের প্রাইস বলবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি দিল্লি ভ্রমণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। Subscribe to my channel.